তোমার ফুয়া যদি না যায় সম্পর্কের মধ্যে লিপ্ত হয়ে যায়, তোমার ছেলে যদি ডমিনো ফ্রি ফায়ার খেলায়, তোমার ছেলে যদি ফজরের নামাজ তুইয়া ক্রিকেট খেলায়, তোমার ছেলে ঈশার নামাজ তুইয়া যদি ফুটবল খেলায়, তোমার ছেলে দুহরের নামাজ তুইয়া যদি খেলার মধ্যে লিপ্ত থাকে, তুমি বাবা যদি তোমার ছেলেরে তুমি বাধা না দাও, তোমার ছেলেরে যদি নামাজি তুমি না বানাও, তোমার মেয়ের সামনে, তুমি মায়ের সামনে তোমার মেয়ে যদি বেফার তৈয়া তোমরা চলাফেরা করে, তুমি মা যদি বাধা না দাও, দুনিয়ার সারা মানুষও তোমার মেয়ে আর ছেলের লগে দোয়া করলেও আল্লাহর জান্নাত কোনোদিন দিতা নাই। ও ছেলে আর মেয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালত মামলা করিয়া কই রব্বানা আতিহিম রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা السبيلا। আয় মওলা করিম, আমার মার কারণে আমি নাফরমান হইলাম, আমার বাবার কারণে আমি জমিনের তরিমক কারাম নাফরমান হইলাম রে দয়াল। আমার বাবা মা আমার জীবনে কোনোদিন বাধা দেয় নাই, সারাটা রাত হেডফোন লাগাইয়া গান শুনতাম, আমার বাবা দেখেও আমার কোনোদিন বাধা দিল না, আবার মায়ে দেখেও আমার কোনোদিন বাধা দেয় নাই। মেয়ে কইব আল্লাহ আমি ঘর থাকি কলেজে যাইতাম, মাথার মধ্যে উনা দিতাম না, মুখের মধ্যে আটা ময়দা মুরকর বিছিনা বিট লাগাইয়া আমি যখন বখরিয়ার থাকি খাটাখালি স্কুল কলেজের মধ্যে যাইতাম, আমার মায়ে দেখেও আমার কোনোদিন বাধা দিত না। আইজ আমি মার বাবা তুমি আমি আওলাদ হলে তোমার বিরুদ্ধে তোমার কাছে মামলা করি। আর আমার মা বাবার যত সময় জাহান্নামও দিছ না, আমার মা বাবার যত সময় বেড়ি লাগাইয়া শিকল লাগাইয়া উক্তা টানে টানি দুধখ দিছ না, আমি আওলাদ দুধখ যাইতাম না। এখন আউযুবিল্লাহ। আপনি মায়ে কইবে আমার সন্তান তোমারে আমি 10 মাস 10 দিন গর্ভধারণ করিয়া 2.5 বছর পর্যন্ত পায়খানা প্রস্রাব সভা করিয়া স্তনের দুধ পান করাইলাম, ঠান্ডার রাত যখন তুমি ঘুমাইতায় আমি মা ঠান্ডা খাইয়া তোমারে প্যারেন্ট কার্ড দিয়ে ঘুম লাগাইতাম। আই যে তলিমক কারামুল্লাহ খান কিলা আমার বিরুদ্ধে মামলা করবায়, লগে লগে তোমার আওলাদে তোমার বিরুদ্ধে ওখানটা জবাব দিও মা জমিনের সব কিছু খরচ ঠিক আছে, এইগুলা তোমাদের দায়িত্ব ছিল, মগর একটা বার তুমি আমি গান যখন শুনতাম বাধা তো দিলাই না। রাত 12টা 2:30 পর্যন্ত টুর্নামেন্ট খেলাইতাম, 2:30 আয়া দরওয়াজার মধ্যে খটখটাইতাম, মা তুমি তো আমার কোনোদিন দমক দিলাই না। আইজ আমি জাহান্নামের মধ্যে একলা কেন যাইতাম? যত সময় পর্যন্ত তুমি তাই না আমার লগে গেছো না, অত সময় আমরা আওলাদ দুধখ যাইতাম না। এখন আউযুবিল্লাহ। ও সঙ্গে সঙ্গে মা বাবারে যদি জন্নতও থাকো আল্লাহ মা বাবার হাতগুলা পিছনের দিকে নিয়ে বান্ধিয়া, ফাউগুলারে পিছনের দিকে নিয়ে বান্ধিয়া, মসজিদ কমিটির সেক্রেটারি প্রেসিডেন্টেরও সেই হাতগুলা পিছনের দিকে নিয়ে বান্ধিয়া, ফাউগুলারে পিছনের দিকে নিয়ে বান্ধিয়া, ওয়ার্ড মেম্বারও যদি তখন উনার ওয়ার্ডের মধ্যে যদি শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ হয় উনি যদি বাধা না দেন, উনার পাওয়ারও সেম বান্ধা হইব, প্রেসিডেন্টের সেম বান্ধা হইব, জেলা পরিষদের সেম শাস্তি হইব। হ্যাঁ তার ফাউগুলারে পিছনের দিকে নিয়ে বান্ধিয়া উক্তা টানি টানি নিয়া যখন জাহান্নামের মধ্যে ফেলানো হইতো, ও সময় এখন আওলাদে কইবা আল্লাহ আমার মা বাবার এত সহজে জাহান্নামে দিও না, যে জাহান্নামের মধ্যে আমরা আওলাদ দখল গিয়া প্রবেশ করিয়া দুধখ জ্বলিতাম, ও জাহান্নামের গেইটের মধ্যে দরওয়াজার সালামের নিচে আপনি আমার নেতারে, আপনি আমার মা বাবারে, আমার ওয়ার্ড মেম্বারে, আমার মসজিদ কমিটির সেক্রেটারি প্রেসিডেন্টে আপনি উঠাইয়া রাখো কুয়া, আমি খুইয়া দিয়ার আল্লাহ জিকার করবা কোন কারণে? ও লগে লগে আওলাদের আর তোমার বুটারে জবাব দিবা আল্লাহ এদের মুখের উপরে ফাড়া মারিয়া, আমার মা বাবার মুখের উপরে ফাড়া মারিয়া, বুকুর উপরে ফাড়া মারিয়া, আমার মেম্বারের মুখের উপরে ফাড়া মারিয়া, আমার প্রেসিডেন্টের বুকুর উপরে ফাড়া মারিয়া আমি আমরা সারা জাহান্নামে যাইতাম। নাউযুবিল্লাহ। যখন ওরা জাহান্নামের মধ্যে যাইব ও সময় জাহান্নামে গিয়ে 2 নম্বর দোয়া করবা, রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। জাহান্নামের মধ্যে আওলাদ দখল যাইবা, তোমার বুটার দখল যাইবা, তোমার মহল্লার প্যাসেঞ্জার দখলকে জাহান্নামের মধ্যে 2 নম্বর দোয়া করো, রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব। আল্লাহ যে জাহান্নামের মধ্যে আমরারে দিবা, যে দুজখের মধ্যে আমরারে দিয়ে তুমি জ্বালাইবা রে দয়াল, যত জাহান্নামের মধ্যে তাপ দে উত্তাপ দাও, আমাদের কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই, মগর একটা কথা তোমার কাছে দোয়া করি আর ওয়ালানহুম লা'নান কাবীরা। আমরারে যেই পরিমাণ আযাব দিবাই এর থেকে হাজার হাজার গুণ বেশি, কোটি কোটি গুণ বেশি আমরার মা বাবার দুদখ জ্বালাইও। নাউযুবিল্লাহ।
এর লাগি যারা মা বাবা আছেন, যারা গার্জেন জিম্মাদার হল আছেন, নিজের জিম্মাদারিটা সঠিকভাবে আদায় করিয়া যাও। অথবা কিয়ামতের ময়দান প্রতিটা জিম্মাদার করে আল্লাহ জিকির করবা। মাদ্রাসার যদি হুজুর তুমি হও না কেন, যত আল্লাহওয়ালা যত মুত্তাকি পরহেজগার হও না কেন, তুমিও যদি তোমার মাদ্রাসার দায়িত্ব আদায় করতে না পারো, তুমিও যদি তোমার মহল্লার হক আদায় করতে না পারো, কিয়ামতের দিন তোমার জিম্মাদারির ব্যাপারে আল্লাহ তোমার জিকির করবা। আমি জাবির হুসাইনও যদি কুচ্চুর জিম্মাদার থাকি, আমার যে জিম্মাগুলো আল্লাহ জমিন দিয়া দিছে, ও জিম্মাটাও যদি আদায় করতাম না পারি, আপনারা সামনে যত লম্বা বয়ান করি না কেন, যত লম্বা নসিহত করি না কেন, কিয়ামতের ময়দানও আল্লাহ আমি জাবির হুসাইনটাও জিকির করব। রে জাবির, দুনিয়ার জমিন তোমার এত সম্মান আর ইজ্জত দিয়েছিলাম, তুমি তোমার জিম্মাদারিটা কেমন ভাবে আদায় করলাই? আমি জাবির হুসাইনে যদি আল্লাহর সামনে কেন আদায় করতাম না পারি, আল্লাহ আমার বয়ানের দিকে তাকাইতো নাই, আমার পাগড়ির দিকে তাকাইতো নাই, আমার দুব্বার দিকে তাকাইতো নাই। আল্লাহ আমার মতো মানুষের বেড়িয়ার শিকল লাগাইয়া জাহান্নাম দিতে দ্বিধাবোধ করতো নাই। নাউযুবিল্লাহ। এর লাগি আমার মুসলমান ভাইরা, আল্লাহ যারা যে জিম্মাদারিটা জমিনের মধ্যে দিয়েছেন, তোমার মহল্লার মধ্যে গান বাজনা কেন হয়? তোমার মহল্লার মধ্যে সুদর বাজার গরম হয় কেন? তোমার মহল্লার মধ্যে দিনার বাজারটা কেমনে গরম হয়? তুমি কি বুঝতে পারো না? তুমি জিম্মাদার কোথায় ছিলে? আজকে আমার যুবক ভাইয়েরা 2:30-3টা পর্যন্ত ফেসবুক চালায়, আমার যুবক ভাইয়েরা 2:30-3টা পর্যন্ত টুর্নামেন্ট খেলায়। ওদের কি ফজর নামাজ নাই? ওদের কি ইশার নামাজ নাই? আরে যুবক, একটা বা যদি মরিয়া দেখতে যে কবরের মধ্যে তোমার এলাকার মানুষে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া তুই আইবা, 1,00,000 কবরতা হয়। এত ঠান্ডার মৌসুমে যদি মারা যাও, যে ঠান্ডার মৌসুমে মারা যাওয়ার পরে দুনিয়ার সারা মানুষে চাইব তোমার ঠান্ডা থেকে বাঁচাইতো, তোমার মায়ের তোমার জায়গা করিয়া দিয়া নিচর মধ্যে তোমার জায়গার নিচর মধ্যে দিবা, এত সুন্দর তুষক বিছাইয়া দিয়া, এর উপরে বেড কভার বিছাইয়া দিবা, মশারি টাঙ্গাইয়া দিয়া, তুমি যখন ঘুমাইবা তোমার উপরের মধ্যে ব্ল্যাঙ্কেট দিয়া দিবা, তোমার উপরে লেপ দিয়া দিবা, তোমার যাহাতে এক জোড়া ঠান্ডায় না পায়। ঠিক কিনা? একটা বার চিন্তা করে মুসলমান, ও ঠান্ডার রাত যদি তোমার আমার মতো মুসলমান মারা যায়, সারা দুনিয়ার মানুষে আমার কবর ওখান খুদিয়া গিয়া কোনোদিন আমার কবর ব্ল্যাঙ্কেট দিত নাই, আমার কবর নিয়ে কোনোদিন মানুষে তুষক দিত নাই, আমার কবর মানুষে নিয়ে কোনোদিন লাইট দিত নাই, আমার কবর নিয়ে মানুষে কোনোদিন ইলেকট্রিসিটি সেট করতো নাই। যত ঠান্ডা তা হোক, যত গরম তা হোক, কবরস্থানের মধ্যে যত ফেক আর পানি তা হোক না কেন, আল্লাহ আমার এত শুকিলা বানানোর পরে, এত শুকিলা বানানোর পরে জীবনে কোনোদিন ফেকর মধ্যে আটতাম পারি নাই। অথচ বর্ষার সিজনে যখন মালাকুল মউতে দাফট মারি দে, ও মালাকুল মউতে দাফট মারার পরেও দুনিয়ার মানুষ একটাবার জিকার করতে, ও আল্লাহর বান্দা হল, এই মানুষে তো জীবনে কোনোদিন ফেকসা নিল না, এখন ফেকর মধ্যে তোমরা কিলা দাফন করতায়? এই মানুষের জীবনে কোনোদিন ঠান্ডা কি জিনিস হইতে পারতো না, এই তো মানুষের ঠান্ডার মধ্যে কেমন দাফন করতায়? হায় রে মুসলমান, একটাবার চিন্তা করিও যে কবর তোমার প্রথম রাত খান্তা তুমি খাটাইবাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তোমার যে সময় তোমার আত্মীয়স্বজনে, তোমার এলাকার মানুষে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া নিয়া তোমার মতো মানুষের যখন কবরস্থানের মধ্যে দাফন করবা, তোমার বা তোমার সানির উপরে, তোমার কবরস্থান বাসর সানি দিয়া খোলা পাতা বিছাইয়া হাজার মানুষে তোমার মাটি দিবা। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। 3 মুষ্টি মাটি দিয়া যাইবা, 40 কদম যাওয়ার লগে লগে দুইজন নেকির আর মুনকির আইবা, তোমার জিন্দা করা হবে। তোমার মাথার বান কুলিয়া যে তোমার দুনিয়ার মানুষে তোমারে তুই আইসলা, ফেরেশতা হলে তোমার জিন্দা করবা, জিন্দা করিয়া তোমারে বসাইবা, বসাইয়া তোমার 1 নম্বর সওয়াল করবা, আমার রাব্বুক, ও আল্লাহর গোলাম, তোমার মুখের মধ্যে তো দেখতে তারিফ হওয়া যায় না, তোমারে আমি আর কি সওয়াল করতাম? তোমার মাথার চুল দেখার লগে লগে ফেরেশতা হলে আর মায়া করতা না রে ভাই। তোমার মাথার ডিজাইনটাও যদি নবীর সুন্নতের খিলাফ হয়ে যায়, তোমার শরীরের মুখের অবস্থাটাও যদি নবীর সুন্নতের খিলাফ হয়ে যায়, আমি জাবির হুসাইনে খইয়ার না, নবীজির হাদিস অনুযায়ী খইয়া যায়। আর যদি তোমার মাথার চুলগুলা দেখে ফেরেশতা নবীর সুন্নতের খিলাফ পাইলেন, জীবনে মায়ার নজর দিয়ে সওয়াল করতা না। এখন নাউযুবিল্লাহ করবা কবরস্থানে উঠানি বোয়ার বাদে আগে মাথা বারো, মাথা বারোনির বাদে চুলোর দিক কাটি যে টিজা যে অবস্থা, আর মায়া আসেনি ভাই, আর মায়া আসেনি? লাগিয়া যুবক ভাইরা নাফরমানি সারো, নিমক হারামি সারো, জমিন থেকে যাইবার কমসে কম একটা প্রতিটা মুসলমানের নাফরমানি সারো।
আল্লাহ আমরা ছাড়তে ছাড়িয়া আজ জমিনের এই অবস্থা, জমিনের এই পরিস্থিতির জন্য আমরা